হাই বন্ধুরা, আবারও চলে আসলাম তো নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো বিরিয়ানি। তো আমাদের পোলট্রির মাংস দিয়ে চলে এসেছি। এই যে দেখেন, বিরিয়ানি খেতে কিন্তু সেই টেস্টি। তো বাড়িতে থাকা মশলা দিয়েই আমি বানাবো আজকে বিরিয়ানি। দেখেন লেগ পিসের সাইজটা কত বড় একটা লেগ পিস। এই যে দেখেন বন্ধুরা, তো মশলাগুলোকে আমি রেডি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই যে বাড়িতে থাকা মশলা দিয়েই আমি কিন্তু বিরিয়ানিটা বানাবো। এতে জিরে আছে, এখানে বড় এলাচ, লং, ছোট এলাচ, গোলমরিচ, দারচিনি, এগুলোই মশলা কিন্তু। আর বাইরের কোনো মশলা আমি ব্যবহার করব না। আর মাংসটাকে আমি গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে, সুন্দর করে। তো চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব আর 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। পরিষ্কার জল দিয়ে চালটাকে ভিজিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। দেখেন বন্ধুরা, তো বিরিয়ানির জন্য আমি হাঁড়িতে জল বসিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব লবণ পরিমাণ মতো। এবারে আমি দিয়ে দেব ঘি। এবারে আমি দিয়ে দেবো তেজপাতা, একটা বড় এলাচ, দারচিনি, দিয়ে দেবো আমি লং। এবারে জলটাকে আমি ফুটিয়ে নেব। জলটা আমার ফুটে গেছে। এবারে আমি দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা বিরিয়ানির চাল। দেখুন বন্ধুরা, ভাতটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি মারটাকে ছেঁকে নেব। এবারে আমি ভাতটাকে ঢেলে দেব। দমে দেওয়ার জন্য আমি একটু আটা মাখিয়ে নিলাম। এই যে মাংসটাকে আমি আগে থেকে রান্না করে রেখেছি। এই যে দেখেন বন্ধুরা, এবারে আমি বিরিয়ানিটাকে সাজিয়ে নেব। দিয়ে দেবো একটু মাংস আর একটু মাংসের ঝোল। দিয়ে দেবো এবারে আমি একটু ভাত। পেঁয়াজের বেরেস্তাটাকে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, এরকম লাল লাল করে ভেজে নিয়েছিলাম। দিয়ে দেবো এবারে দিয়ে দেবো আমি একটু আলু। এবারে দিয়ে দেবো মাংস। এবারে দিয়ে দেবো আমি একটু বিরিয়ানি মশলা উপর থেকে। আবারও আমি একটু ভাত দিয়ে দেবো। আবারও একটু মাংস দিয়ে দেবো। বেরেস্তা পেঁয়াজের। এবার আর একটু দিয়ে দেবো আমি পেঁয়াজ বেরেস্তা। আবারও দিয়ে দেবো আমি বিরিয়ানি মশলা। দিয়ে দেবো একটু ঘি। এবারে আমি ঢাকনা দিয়ে দেবো আর দমে দেওয়ার জন্য আটাটা চারদিকে লাগিয়ে দেবো।
বিরিয়ানিটাকে এবারে আমি 10 মিনিটের জন্য দমে দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আটাটা সেদ্ধ হয়ে গেছে, বিরিয়ানিটা আমার হয়ে গেছে। এবারে আমি ঢাকনাটা খুলে নেব। দেখেন বন্ধুরা, কি সুন্দরভাবে আমার বিরিয়ানিটা হয়ে গেছে। এবারে আপনাদেরকে একটু তুলে দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, কেমন লাগছে। যদি ভালো লাগে তো আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবারও পরের ভিডিওতে। আজকে এই পর্যন্তই।